এই বলবান কি অবস্থা? ওয়েলকাম টু মাই সাজেশন সিরিজ, যার নাম হচ্ছে কমন আসবেই বাই তুষার ব্রো। সো এখানে হচ্ছে আমরা বিভিন্ন চ্যাপ্টারের এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেনে কী কী আসতে পারে সেটা নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করি। আজকে আমরা ফিজিক্সের সাজেশন দেখব। সেটা হচ্ছে ফিজিক্সের আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 5, যার নাম হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। নামটা দেখো, নামের মধ্যে কি তিনটা পার্ট আছে, তার মানে এখানে ম্যাথ আসতে পারে বা যে থিওরি আসতে পারে বা যে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মোটামুটি এই তিনটা পার্টকে ঘিরে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে আপনাদের যে সাজেশনটা আজকের হবে সেটা মেনলি তোমার গ ঘ এই দুটোকে টার্গেট করা হবে, ঠিক আছে। ক খ তোমার হচ্ছে ভালো করতে হলে বই পড়তে হবে অথবা টেস্ট পেপার অ্যানালাইসিস করেও আইডিয়া করা যায়। তো যাই হোক, আসো কাজ শক্তি ক্ষমতা। সো এখানে নাম তিনটা থাকলেও জিনিসগুলো কিন্তু কোরিলেটেড, কাছাকাছি, মানে তোমার হচ্ছে সম্পর্ক থাকে। যেমন একটা জিনিস তোমরা পড়ে আসছো না, যে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি ব্যয়িত শক্তি। এই জিনিসটা পড়ছো না ভাইয়া? এটা কি ছিল? এটা ছিল তোমার কাজ শক্তি উপপাদ্য। সো তার মানে কি, যে কোনো একটা কেসে এমন অনেক কেস পাবা তুমি যেখানে তোমার যদি শক্তি বের করতে বলে, তাহলে তুমি ওখানে কী পরিমাণ কাজ হয়েছে এটা যদি বের করতে পারো, আর ওখানে যদি লস না থাকে, তাহলে তুমি বলতে পারবো ভাইয়া কী পরিমাণ, যে পরিমাণ কাজ হয়েছে ওটাই আমার ব্যয়িত শক্তি। তার মানে এখানে যে প্রথম দুটো জিনিস ছিল, যে কাজ আর শক্তি, এই দুটো কিন্তু একটা তুমি জানলে আরেকটা বের করতে পারবা ইজিলি। আরেকটা জিনিস হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতা কি, তুমি যদি ক্ষমতার ফর্মুলা দেখতা তাহলে ক্লিয়ার হয়ে যাবা। তো ক্ষমতা মানে কি ভাই? ক্ষমতা মানে কি কৃত কাজ ডিভাইডেড বাই সময়, মানে একক সময় কৃত কাজ, সোজা বাংলায় এটা, ঠিক আছে। তার মানে ক্ষমতা বের করতে হলে কিন্তু কাজ লাগতেছে। সো বাই চান্স কোনোভাবে তুমি যদি কাজ বের করে ফেলতে পারো, ওটাকে সময় দিয়ে ডিভাইড করলে কিন্তু তোমার ক্ষমতা চলে আসবে। তার মানে কি, ক্ষমতা বের করতে আমার কাইন্ড অফ কাজ লাগতেছে, আবার কাজের সাথে আমার শক্তি রিলেটেড। সো দেখবা এরকম হচ্ছে অনেক তোমার রিলেশন পাবা, ঠিক আছে। তো এইখানে আর কি এইভাবে টাইপ ভাগ করাটা একটু পেইনফুল। যেমন একটা ম্যাথ, ওই ম্যাথে তোমার শক্তি বের করতেও বলতে পারে, আবার ওখান থেকে কৃত কাজও বের করতে বলতে পারে। সো ওই জন্য মানে টোটালি আলাদা করা পসিবল হবে না, বাট যতটুকু আলাদা পসিবল আমি তোমাদের দেখানোর ট্রাই করছি। তো প্রথমে আসো শক্তির ম্যাথ। তো শক্তি বলতে কি, যেমন বেসিক যে কথাবার্তা, যেমন তোমার এই তোমাদের যে বই, এখানে তোমাদের মোটামুটি দুইটা শক্তি নিয়ে আলোচনা করছে। একটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি ভাই কেমনে বের করে এটা তোমরা সবাই জানো ভাই, গতিশক্তি ইকে দ্বারা রিপ্রেজেন্ট করে। আর এটা ফর্মুলা কি ভাই? হাফ এম ভি স্কোয়ার, রাইট? ওকে ফাইন। আরেকটা শক্তি কি ভাই? আর এটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। আর এই শক্তি মানটা ভুল যাচ্ছে কেন? আচ্ছা, একটা হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি কি ভাই? ইপি দিয়ে ইপি দিয়ে প্রকাশ করে, অ্যান্ড এটা তোমার কি এমজিএইচ, ঠিক আছে। পিতে কি ভাইয়া? পিতে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর কেতে কি কাইনেটিক এনার্জি। ইংলিশ টার্মগুলো দেখে রাখবা, কারণ এটা কোথাও না কোথাও লাগতে পারে সামনে। তো তোমাকে হচ্ছে এইট ওভার জিনিস বের করতে বলবে বিভিন্ন কেসে। যেমন কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে তোমাকে ভি এর মান হয়তো ডিরেক্ট দিল না, তোমাকে এ এর মান দিয়ে দিল, তোমাকে হচ্ছে ধরো ভি নট এর মান দিয়ে দিল, দেন বললো যে তোমার এখান থেকে গতিশক্তি বের করো। তার মানে প্রথম কাজ তোমার হচ্ছে এখান থেকে আগে এইগুলো ইউজ করে ভি বের করবা, বের করে তোমার এখানে সূত্র বসাবা, মিলে যাবে। কিছু কিছু ম্যাথে তোমাকে এমজিএইচ সেম এর মানটা হয়তো ডিরেক্টলি দিবে না, অন্যভাবে বের করতে পারে। কেমনে ভাইয়া? যেমন তোমরা একটা ফর্মুলা দেখছিলাম না ভাইয়া, ইয়ার ঘনত্বের রো, রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি। সো অনেক ক্ষেত্রে তোমাকে এমটা ডিরেক্টলি দিবে না, এখান থেকে তুমি হচ্ছে কি করবা, কি রো ভি ইজ ইকুয়াল টু এম, ওইখান থেকে ইউজ করে এমটা বের করে করতে দিতে পারে। সো সহজ ম্যাথ আর কঠিন ম্যাথের ডিফারেন্স এটাই, যে সহজ ম্যাথে তোমাকে সব ডাটা ডিরেক্টলি দিয়ে দিবে, এম এইচ এগুলো ডিরেক্টলি দিবে, কঠিন ম্যাথে এগুলো ডিরেক্টলি দিবে না, একটু বাইর করতে হবে এক স্টেপ বেশি বা দুই স্টেপ বেশি করে। এটাই হচ্ছে সহজ ম্যাথ আর কঠিন ম্যাথ, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে শক্তির কী কী ম্যাথ আসতে পারে সেটা দেখি। প্রথমেই হচ্ছে তোমার দেখো গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করো, এই টাইপের যে বিভিন্ন কেস দিবে, কেস দিয়ে বের করতে বলবে। দেন হচ্ছে 2 নম্বর, যে কত উচ্চতা কত গুণ। এইটা কিন্তু খুবই ফেমাস। এটা তোমাকে হচ্ছে একটা কেস দিবে, যেমন হচ্ছে মনে করো তুমি হচ্ছে এখানে দাঁড়াইছিলা, তুমি একটা হাতের মধ্যে একটা বল ছিল, বলটা উপরে ছিল, ছুঁড়ে মারছো, বলটা উঠছে, হ্যাঁ, উঠে মনে করো নামছে, ঠিক আছে। এখন তোমাকে বলবে যে এখানে বিভিন্ন পয়েন্ট আছে, মনে করো এই পয়েন্ট একটা, এটা আমরা এ দিলাম, এই পয়েন্ট একটা যেটা নাম বি দিলাম, এই পয়েন্ট এটা মানে সি দিলাম। তোমাকে যেটা বলবে যে এই এ পয়েন্টে তুমি আমাকে গতিশক্তি আর বিভব শক্তি বের করে দিবা, এটা একটা হইতে পারে। আর যেটা বেশি আসে সেটা হচ্ছে তোমাকে বলবে যে কোন পয়েন্টে, যেমন এখান থেকে, যে এটা ধরলাম ভূমি, এটা ধরলাম ভূমি, ঠিক আছে। তো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, ঠিক আছে। ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, এই টাইপের কোশ্চেন দিবে। সো এই টাইপের কোশ্চেন তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো, কোশ্চেন ব্যাংক বলতে বোর্ড কোশ্চেন ব্যাংক আর কি, মানে টেস্ট পেপার, তুমি অনেক কোশ্চেন পাবা এই টাইপের। সো এটা ভালো মতো করবা, এটা খুবই আসে, ঠিক আছে। আর একটু কনফিউজিং যে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ নাকি বিভব শক্তি গতিশক্তির 5 গুণ, এটা তোমার বের করা একটু ঝামেলা হতে পারে। সে একটু বইটা ভালো মতো পড়লে বুঝতে পারবা। দেন আসো শক্তির সংরক্ষণশীলতা। এটা কি? এটা হচ্ছে তোমাকে যে 2 নম্বরটা ছিল, এটা কিন্তু পয়েন্ট ডিফাইন করে নেই, যে তোমাকে বলছে কোন উচ্চতায় তুমি বের করো। আর যেটা 3 নম্বরে করবে, তোমাকে পয়েন্ট ডিফাইন করে দিবে, বলবে যে এই যে এ পয়েন্টে তুমি আমাকে আর বি পয়েন্টে, এই দুটো পয়েন্টে গতিশক্তি সংরক্ষণশীলতা বের করে দাও। তো গতিশক্তি না, সরি, শক্তি সংরক্ষণশীলতা বের করে দাও। শক্তি সংরক্ষণশীলতা মানে কি? এইখানে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা মানে হচ্ছে এ পয়েন্টে ইপি মানে বিভব শক্তি আর গতিশক্তি যে যোগফলটা,
বি পয়েন্টে তুমি যদি গতিশক্তি আর বিভব শক্তির যোগফল বের করো, দেখবে দুটো সমান আসছে। যদি সমান আসে তার মানে এখানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলছে, যদি সমান না হয় তাহলে এখানে মেনে চলে নাই। সোজা কথা এটাই। এই টাইপের প্রচুর ম্যাথ আসে, তোমাকে 3টা পয়েন্ট দিয়ে নর্মালি দিতে পারে যে ABC 3টা পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতা বের করে দেখাও। দেন তুমি হচ্ছে 3টা পয়েন্টে ইপি প্লাস ইকে বের করে দেখাবা, শুধু ইপি বা শুধু ইকে না, 3টাই যোগফল, হ্যাঁ ইপি প্লাস ইকে যোগ করে 3টার ক্ষেত্রেই তোমাকে হচ্ছে বের করে দেখাতে হবে। সো এটা যদি করতে পারো তোমার মোটামুটি কাজ রিলেটেড ম্যাথগুলো কিন্তু হয়ে যাবে, সরি শক্তি রিলেটেড ম্যাথগুলো হয়ে যাবে। দেন চলো পরের ম্যাথে যাই। পরের টাইপ সেটা হচ্ছে কাজের ম্যাথ। কাজের ম্যাথের মধ্যে ফেমাস কি? ফেমাস হচ্ছে মই বা হেলানো তোলার ম্যাথ। তো মইয়ের ম্যাথ দেখলে তোমার মানে কি বলবো, কান্নাকাটি শুরু করে দাও। মইয়ের ম্যাথ কিন্তু খুবই ইজি। কান্নাকাটি তোমরা ইজিলি করো না, করো কোথায়, যে তোমার যখন এখানে থিটা অ্যাঙ্গেল দিয়ে দেয় তখন তোমরা কান্নাকাটি করো। যে একটা লোক মনে করো এইখানে ধরো হচ্ছে মই বেয়ে উপরে উঠছে এইখানে, ঠিক আছে, তাহলে কৃত কাজ কত? তো তোমার এখানে যে ডাটাটা লাগবে সেটা হচ্ছে এইখানে এর হাইটটা কত। এর হাইট যদি তুমি জানো দেন কিন্তু তোমার আর কোনো পেইন লাগবে না। কেন? কারণ তোমাকে যদি গতিশক্তি বের করতে বলে তাও তুমি ইপি ইজগুল টু ইকে দিয়ে বের করতে পারবা, এমজি ইজ দিয়ে। ঝামেলা হচ্ছে যখন তোমার থিটা দিবে, লোকটা যখন এইভাবে হাঁটছে তখন তো তোমার হচ্ছে এখানে তো এইচের ভ্যালু দেওয়া নাই, লোকটা গিয়েছে এই দিক দিয়ে, ঠিক আছে। তোমাকে যেটা দিবে যে এই জায়গার ডাটাটা দিবে, এইচের ডাটা দিবে না, এইচ ইজগুল টু হোয়াট, এইচ দিবে না, দিবে কি এইখান থেকে কতটুকু গেছে এটাকে আমি এল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমাকে এল দিবে। এখন তুমি এখানে তো এল বসাতে পারবে না, এখানে তোমার এইচ লাগবে। এখন এল এর মান ইউজ করে তোমার এইচ বের করতে হবে। এটা কেমনে করে? এটা বের করে তোমার তোমার ত্রিকোণমিতি দিয়ে। তো তোমাদের যে পেইনটা লাগে সেটা হচ্ছে ভাইয়া এখানে যে থিটা দিয়ে, এই থিটা দিলে আমি কি কস থিটা ইউজ করবো নাকি সাইন থিটা ইউজ করবো? তোমাদের পেইন এটা ভাইয়া ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ বা এমজিএল, আমি কি দিব ভাইয়া, সাইন থিটা দিব নাকি কস থিটা? সেটা তোমার কোনো পেইনই নাই। কেন? কারণ তুমি দেখবা ভাই তোমার এইচ লাগবে। এখন এটা একটু ইলাবোরেট করি। সো এখন মনে করো এরকম আছে, ঠিক আছে। সো এইখানে মনে করো তোমার, আচ্ছা ওইটার মতো করে ড্র করি, এরকম আছে। সো এখন এইখানে যদি আমি থিটা দিই আর এই জিনিসটা যদি এল হয়, এটা যদি এল হয়, তোমাকে আমি বলছি ভাই এইচ বের করো, ঠিক আছে, এইচ বের করো। এইচ কেমনে বের করবা? তুমি হচ্ছে সুন্দর মতো ত্রিকোণমিতিতে যাও। তো এখানে যদি আমি দেখো সাইন থিটা ইউজ করি, সাইন থিটা, তার মানে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? এটা অতিভুজ কোনটা? এল। তার মানে কি এইচ বাই এল। এখান থেকে এইচ বের করো। তো এইচ ইজ ইকুয়াল টু কি এল সাইন থিটা। তো তুমি কি দেখছিলা যে আমার ভাই এখানে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, রাইট? সো ওটা লেখো যে আমার লাগবে কি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। কারণ এইচের মানটা এখান থেকে বসাই দাও। এইচের মান কি? এল সাইন থিটা। সো ওইটা যখন আমি এখানে বসাই দেবো তখন কী হবে? তখন এমজি এল সাইন থিটা, অটোমেটিক্যালি কিন্তু সাইন থিটা চলে আসছে, ঠিক আছে। এটা আমার ইপি, এখান থেকে তুমি এটা বের করতে পারবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি আমার এই থিটাটা এখানে না হয় উপরে হইতো তাহলে কি হইতো চলো দেখি। সো এটা এইখানে যদি অ্যাঙ্গেলটা হইতো, এটা আমি অন্য অ্যাঙ্গেল ধরলাম, ধরো আলফা। যদি আলফা হইতো তখন আমার কি লাগবে? এইচ লাগবে ঘুরে ফিরে। তো আমার যদি এইচ লাগে, আমি এইচ কেমনে বের করবো? আলফা দিয়ে। দেখো তো তখন কি আমি সাইন থিটা দিয়ে করতে পারবো? না। হিসাব করে দেখো, তখন আমার লাগবে কস থিটা, ঠিক আছে। যেহেতু আমি অ্যাঙ্গেলটা আলফা ধরছি তো আমি এখানে লিখবো কস আলফা। তো কস আলফা ধরলে কি হচ্ছে ভাইয়া, যে এইটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ, তার মানে কি এইচ বাই এল। তার মানে তখন তুমি যদি এইচ বের করো এটা কিন্তু এল কস আলফা। তার মানে তখন তুমি যদি ইপি বের করো তাহলে কি আসবে? তাহলে হচ্ছে তোমার এমজিএইচ হওয়ার কথা ছিল। সো এম জি আর এইচ মানে তো এটা বসালো। এইচ মানে কি হচ্ছে? এইচ মানে এল কস আলফা, বসালো এল কস আলফা। সো দেখো এখানে কিন্তু তোমার ইপি বের করছো তুমি কস দিয়ে, বাট আগেরটা তুমি ইপি বের করছিলে সাইন দিয়ে, ঠিক আছে। কোনো পেইন নেই, তুমি জাস্ট এইচ কোথায় আসছে এইচ বের করবা ত্রিকোণমিতি দিয়ে, বেসিক ত্রিকোণমিতি, আর কিচ্ছু না, ঠিক আছে। তো আশা করি তোমার এই সমস্যা মিলছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, মাথা রাখবা। আর এই ম্যাথটা কঠিন করতে কি পারে কীভাবে, যে তোমার যে মানুষটা উঠছিল তার মাথার মধ্যে কিছু বোঝা উঠাই দিবে, তার মানে এম এর মান কী হবে? মানুষটা ভর হবে না, চেঞ্জ হয়ে যাবে। সো ওটা অ্যাড করতে হবে, এরকমই আর কি, ইজি ম্যাথ। তারপর সে হেলানো তলের ম্যাথ। তো হেলানো তলের ম্যাথ কীরকম ভাইয়া? তো হেলানো তলের ম্যাথ মনে করো এই সেম, যে তোমাকে এবার দিবে মানুষ ছাড়া অন্য কিছু দিবে। যেমন এখানে একটা গাড়ি ছিল, গাড়িটা মনে করো নিচে নামছে, ঠিক আছে। তাহলে তার বিভিন্ন পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করো। অথবা তোমার গাড়ি এখানে নামছে, এখানে তোমার ঘর্ষণ অ্যাড করে দিবে, তাহলে কি পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে বা কী পরিমাণ শক্তি আছে, শক্তির সংরক্ষণশীলতা মেনটেন করছে কিনা, এই টাইপের হচ্ছে ম্যাথ দিতে পারে, ঠিক আছে। আর এছাড়াও তোমরা হচ্ছে আগের চ্যাপ্টারে যেমন হেলানো তলের বিভিন্ন ম্যাথ পড়ছিল ওগুলাই একটু এক্সটেন্ডেড ভার্সন দিতে পারে, দ্যাটস ইট। দেন হচ্ছে কুয়া খালি করা বা পাম্প ইঞ্জিনের ম্যাথ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা অ্যাকচুয়ালি তোমার কাজ আর শক্তি মিক্স করে দেয়। সো ওই জন্য আমরা এটা এইখানে না, আমরা কাজেতে না, আমরা শক্তিতে দেখবো এটা ভালো করে, ঠিক আছে। দেন হচ্ছে 3 নম্বর পিলার বানাতে কাজ। তো পিলার বানাতে কাজ মানে কি না, যে তোমাকে বিভিন্ন ইট দিবে, যে আমার হচ্ছে অনেকগুলো ইট ছিল, ঠিক আছে। তোমাকে বলবে যে এই 4টা ইট যদি আমি একটার পর একটা করে তুলে একটা বড় পিলার বানাই তাহলে বেশি কাজ করতে হবে, নাকি এই 4টা ইট আমি মাটিতে একসাথে জোড়া লাগাই দেন টোটালটাকে উঠাইতে বেশি কাজ করতে হবে। এই টাইপের কোশ্চিন চাবে, ঠিক আছে। মূল কথা হচ্ছে পিলার বা স্তম্ভ বানাইতে হবে, এই টাইপের কোশ্চিন। এটা বই দেখলে বুঝতে পারবা, এখানে ইজি ম্যাথ বাট প্রচুর আসে, সেটা দেখবা। দেন 4th হচ্ছে স্প্রিংয়ের কাজ।
যে স্প্রিং তোমাকে সংকোচন করে বলবে যে কাজ কত, প্রসারণ করে বলবে কাজ কত, দুটো স্প্রিং যোগ করে মানে হচ্ছে সিরিজে দিয়ে বলবে যে এখন হচ্ছে আমি যদি প্রসারিত করি কাজ কত। এই টাইপের স্প্রিং রিলেটেড কিছু ম্যাথ আছে। স্প্রিং রিলেটেড খুব বেশি আসে না, বাট একদমই ফেলে দেওয়ার মতো না, আসে মাঝে মাঝে। সো ওই জন্য ভালো মতো দেখবা, ঠিক আছে। গেল, এবার আসো আমাদের ক্ষমতার ম্যাথ। সো ক্ষমতার ম্যাথ কেমনে করবো ভাইয়া? তো ক্ষমতার ম্যাথ প্রথমে আসো কুয়া খালি করা বা পাম্পের বা ইঞ্জিনের ম্যাথ। সো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের যেটা দিবে যে একটা ধরো দুই টাইপের সিনারিও ক্রিয়েট করে। এক হচ্ছে যে আমার একটা কুয়া আছে, ঠিক আছে, একটা হচ্ছে কুয়া আছে, মাটির কুয়া কোথা থাকে, মাটির ভিতরে থাকে। সো একটা কুয়া আছে, পানি আছে এর মধ্যে। আমি কি করব, যে এইটাকে খালি করব। কেমনে খালি করব? যে মনে করো আমার একটা পাম্প আছে এই জায়গাতে, আমি একে কানেক্ট করে দেন হচ্ছে পানিগুলো সব টানে বের করতেছে। এটা একটা সিনারিও হইতে পারে। আবার একটা সিনারিও হইতে পারে কি, যে তোমার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ছাদের মধ্যে ধরো তো তোমার ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। তুমি হচ্ছে পাম্প ইউজ করবা, এই যে এখানে হচ্ছে পাম্প ইউজ করে পানি হচ্ছে তোমার বাড়ির ছাদের উপর ট্যাঙ্কের নিয়ে যাবা। তাহলে কী পরিমাণ কাজ করতে হবে। সো এই ম্যাথগুলো খুবই ইজি, তো এটা একটু দেখবা তাহলেই হবে। আর আমি এতক্ষণ দেখাইলাম কি, যে তোমার হচ্ছে এটা কি ছিল, যে কুয়া ট্যাঙ্কটা তুমি পানি দিয়ে ভর্তি করবা। উল্টাটাও হইতে পারে, যেটা হচ্ছে তোমার ট্যাঙ্কের মধ্যে পানি আছে, তুমি খালি করবা। কুয়ার মধ্যে পানি আছে, তুমি খালি করবা, যেটা প্রথমে বলছিলাম, একে খালি করবা, তখন কী করবা? সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা জায়গায় পেইন খাবা, সেটা হচ্ছে ভাইয়া যে তুমি যদি ডিরেক্ট বসাও যে ভাই আমি ইপি ইজিক্যাল টু এমজিএইচ দিয়ে করে দিব, করতে পারবা। বাট ঝামেলা হচ্ছে দুই জায়গায়, যে তোমাকে অনেক সময় কুয়াটা দিবে কি অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ মানে কি, কুয়ার অর্ধেক পানি আছে, বাকি অর্ধেক পানি নেই। তখন তোমার এম এর মান কী হবে? পুরা কুয়ার জন্য হবে না, অর্ধেক কুয়ার জন্য হবে। তখন তোমার এম ইজিক্যাল টু ডিরেক্ট মান দিবে না, তখন এটা কী করতে হবে, এম ইজিক্যাল টু রোভিতে আনতে হবে। ওই যে শুরুতে দেখছিলাম যে ঘনত্ব ইজিক্যাল টু এম বাই ভি, ওইখান থেকে হচ্ছে রোভিতে আনতে হবে। আর এখানে তোমার অনেকে কনফিউজ হয়ে যাবে, রোভি পুরাটাই বের করে রাখা দাও, বাট না, তোমার এখানে পানি আছে অর্ধেক, তার মানে রোভি ইন্টু হাফ, এইটা হচ্ছে তোমার এম এর মান, কারণ অর্ধেক পানি আছে, ঠিক আছে। তারপর জি তো জি, আর এইচ, এই এইচ নিয়ে অনেক পেন খাবা। এখানে তোমার ডিরেক্ট কতটুকু ফাঁকা আছে এটা বের করা যায় না, এখানে তোমার ভর কেন্দ্র হিসাব করে দেন বের করতে হয়। তো এই এইচ বের করার জন্য তুমি হচ্ছে বিভিন্ন যে বইগুলো আছে এবং উদ্ভাসের যে বইগুলো আছে বা অ্যাডমিশনের বইগুলো আছে, এগুলোতে অনেক সুন্দর মতো দেওয়া থাকে, ঠিক আছে। অনেকগুলো সিনারিও বিভিন্ন শর্টকাট দেওয়া থাকে, ওগুলো ইউজ করবা। এমনি যদি বুঝতে যাও একটু পেইন লাগে, ঠিক আছে। তো কনসেপ্টটা বোঝার পরে দেন শর্টকাটগুলো ইউজ করবা, তাহলেই হয়ে যাবে। এখানে এইচের মানটা অনেক ভুল হয় আর এম এর মানটা ভুল হয়, এটা কেয়ারফুল থাকলে আর তোমার যেইটা দিক না কিন্তু তুমি পারবে। যেমন যদি আমি বলি যে পানি তোমার 1/4 আছে, বাকি 3 ভাগ পানি নেই, এটা খালি করতে কী পরিমাণ এনার্জি লাগবে। সো তুমি সেইমভাবে এখানে এম আর এই যদি কেয়ারফুল থাকতে পারো, এখানে ইজিলি ম্যাথটা করতে পারবা, ঠিক আছে। এটা একটু কেয়ারফুল থাকবা, এই হচ্ছে মোটামুটি। আর এখানে হচ্ছে ক্ষমতা, এইখানে তোমার প্রথম যেটা হচ্ছে এনার্জি বের করতে দিবে, পরেরটাতে তোমাকে মানে গতে বলবে এনার্জি বের করো, ঘতে বলবে ক্ষমতা বের করো, ঠিক আছে। তখন ক্ষমতা কেমনি বের করবো, সময় দিয়ে। যেমন আমার হচ্ছে কুয়াটা খালি করতে মনে করো টাইম লাগছে ধরো 2 মিনিট, তার মানে কি যেই এনার্জিটা আমার লাগছিল ধরো সেটা হচ্ছে 60 জুল, এটাকে আমি ডিভাইড দেবো কি 2 মিনিট দিয়ে, তার মানে সেকেন্ডে কনভার্ট করে ফেলো 2 × 60, যেটা আসবে ওটাই হচ্ছে আমার আনসার, শেষ। এরকমই। তো এই টাইপের ম্যাথগুলো আছে, যে কুয়া খালি করার ম্যাথ বা পাম্পের ম্যাথ বা ইঞ্জিনের ম্যাথ কাইন্ড অফ একই জিনিস, ঠিক আছে, একইভাবে করা যায়। এবার আসো কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি ভাই, ইটা দিয়ে করতে হবে। ইটা কি, এটা হচ্ছে মাথা রাখবা যে পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%, ঠিক আছে। এইখান থেকে প্রচুর ম্যাথ দিবে তোমার, অনেক ম্যাথে করে কি যে গ নাম্বারে তোমার হচ্ছে বলবে যে ক্ষমতা বের করো, ঘ নাম্বারে বলবে যে পাম্পের কর্মদক্ষতা মনে করো তোমার 70%, তাইলে কী হবে। তো এই টাইপের জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হয়, একটু কেয়ারফুলি ভালো মতো করতে হয়। সো এখানে তোমার কনফিউজ আমি যেটা হইতাম সেটা হচ্ছে যে বুঝছি এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন বুঝছি, বাট পি ইনের মান কোনটা আর পি আউটের মান কোনটা এটা আমার কনফিউজ হয়ে যেত। সো তোমাদের একদম সহজ বাংলায় বলতেছি আমি, দেখো যে পাম্পের গায়ে একটা তোমার হচ্ছে ইয়া দেওয়া থাকে যে পাম্পটা এত ওয়াটের, যেমন বলা থাকে পাম্পটা হচ্ছে 5000 ওয়াটের অথবা 5 কিলো ওয়াট, এমন বলে দেয়। তো পাম্পের গায়ে যেটা বলে দেবে এটা হচ্ছে পি ইন, পাম্পের গায়ে যেটা লেখা দেবে, কোম্পানি যেটা ক্লেম করবে সেটা হচ্ছে পি ইন, ঠিক আছে। আর তুমি রিয়েল লাইফে ইউজ করার পর যেটা পাবা, যেমন পাম্প ইউজ করছো, ইউজ করে তুমি পানি উঠাইছো উপরে বা কুয়া খালি করছো, রিয়েল লাইফে ইউজ করছো, ইউজ করার পরে যেই যেটা তুমি পাইছো সেটা তোমার হচ্ছে পি আউট। এইটুকু মাথা রাখবা, তাহলে জীবনে কনফিউজ হবে না, ঠিক আছে। ম্যাথের মধ্যে তোমাকে কী বলবে যে কুয়া খালি করো বা পাম্প দিয়ে কিছু একটা করছি, এটা করার পরে তুমি যে এনার্জিটা পাইছো বা এনার্জিটা লাগছে সেটা হচ্ছে পি আউট, ঠিক আছে। আর তোমার হচ্ছে পাম্প যেটা দাবি করছে কোম্পানি সেটা হচ্ছে পি ইন, ঠিক আছে। তো এখানে আমি যদিও বললাম যে কাজটা লাগছে আর এখানে পি আছে, অনেকে আবার কনফিউজ হবে ভাই কাজ বলে আবার এখানে পি দিচ্ছেন, পি তো ক্ষমতা। এটা যদি বলো ভাই তুমি আবাল ছাড়া কিছু না, কারণ ক্ষমতা যদি বের করতে পারো তুমি এখানে কাজ যদি বের করতে পারো, ক্ষমতা বের করতে পারবা না, ডেফিনেটলি পারবা। সো যেটা আমি বলছি যেখানে ভুল হয় আমি যেটা পয়েন্ট আউট করলাম, ঠিক আছে, এটা মাথায় রাখবা, তাহলে আর সমস্যা হবে না। সো দ্যাটস ইট। লাস্ট টপিক যদি বলি অন্যান্য, মানে এগুলো তোমার হচ্ছে ডেফিনেট এরকম টাইপে ফেলা যাচ্ছে না। যেমন তোমার সমবেগের ক্ষেত্রে ক্ষমতা যেই একটা ফর্মুলা আছে তোমাদের পি ইজ ইকুয়াল টু এফ ভি। তো এখান থেকে তোমার যদি কোনোভাবে তুমি বুঝতে পারো যে ক্ষমতা বের করতে বলছে এখানে সমবেগের খেলা আছে, পি ইজ ইকুয়াল টু এফ ভি মারবা।
সো এই ম্যাথটা তোমার খুব বেশি আসে না, একটু আসে, বাট এটা যদি আমার কঠিন করতে চাই কর্মদক্ষতা অ্যাড করে দিবে, ওই সেম পি আউট বাই পি ইন দিয়ে ইজিলি করতে পারবা। দেন আসলে যে এটা একটু ভালো আসে এমসিকিউতে বিশেষ করে, যে লিফটটা ওজনে ভিন্নতা। তো লিফটে তুমি যদি উপরে উঠো, লিফটে যদি একটা নিজস্ব ত্বরণ থাকে, তাহলে তুমি দেখবা যে তোমার ওজনটা বেশি মনে হচ্ছে। আবার লিফট যদি তোমার নিচে নামে, তোমার মনে হবে কি যে লিফটটা তোমার হচ্ছে ওজন কমে গেছে। সেই ওজনে যে ভিন্নতা আসে এই টাইপের ম্যাথ আসে। সেখানে মাথা রাখবা যে যদি লিফট উপরে উঠে, লিফট যদি উপরে উঠে, ঠিক আছে, লিফট যদি উপরে উঠে তাহলে তোমার টোটাল যে ত্বরণটা সেটা হবে জি প্লাস তোমার লিফটের ত্বরণ, ঠিক আছে। এফ হচ্ছে লিফটের ত্বরণ, এফ হচ্ছে লিফটের ত্বরণ, ঠিক আছে। আর এই হচ্ছে টোটাল ত্বরণটা যেটা তুমি ইউজ করবা। যেমন তোমাকে যদি বলে যে আমি যদি উপরে উঠি, লিফট মনে করে উঠতেছে ধরো উপরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, এই ত্বরণে উপরে উঠতেছে, তাহলে আমার ওজনটা কেমন হবে? তখন তুমি বলবা যে ভাই আমরা জানি যে ওজন ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তো এখানে তো এম চেঞ্জ হবে না, এম তো আছেই, বাট জি চেঞ্জ হয়ে যাবে, কারণ জি কি উপরে যেহেতু উঠতেছে, সো জি প্লাস এফ দিবা, শুধু জি না, ঠিক আছে। তার মানে কি যে এম তো থাকলোই, জি এর মান 9.8 আর এফ এর মান তো দেয়া আছে, সো এমনি বসাবা। আর যদি লিফট নিচে নামে, ঠিক আছে, লিফট যদি তোমার হচ্ছে এফ ত্বরণে নিচে নামে, তাহলে কি হবে? তাহলে তোমার এই ত্বরণটা মাইনাস হবে, দ্যাটস ইট। তার মানে কি জি মাইনাস এফ, ঠিক আছে, দ্যাটস ইট। এটুকু মাথায় রাখলে মোটামুটি সমস্যা হওয়ার কথা না, ইজিলি পারবা। ওকে, লিফটে গেল। দেন হচ্ছে কাদা আর কাঠের ম্যাথ। সো এই টাইপের ম্যাথ কেমন? যেমন হচ্ছে এটা অনেকভাবে করা যায়। যেমন হচ্ছে একটা মাটি ছিল, তুমি হচ্ছে উপর থেকে কিছু একটা ফেলছো, দেন এটা ধরো নরম মাটি ছিল, কাদা, দেন এটা কাদায় ঢুকে গেছে ধাক করে, তখন তার হচ্ছে কৃতকাজ কত, তখন তার মানে প্রতিরোধী বল কত, তখন হচ্ছে তার ইয়া কত। সেম হচ্ছে ম্যাথ তোমাকে একটা বল দিতে পারে, একটা বল মনে করো বাউন্স করছে দাম 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 দাম, তো তখন তার হচ্ছে তোমার কাজ কত, এখানে বিয়োগ শক্তি কত, গতিশক্তি কত, এই টাইপের কিছু ম্যাথ দিতে পারে। সেম জিনিস তোমার করতে পারে কাঠের জন্য, যে একটা কাঠ আছে, ওখানে তক্তা দিয়ে একটা কাঁটা আমি ধরো হাতুড়ি দিয়ে, ধরো একটা হাতুড়ি দিয়ে এই কাঁটাটা মারতেছি ধামধুম করে, ঠিক আছে, কাঠের মধ্যে কাঁটা ঢুকাই দিচ্ছি ধাম ধাম করে মারে, তখন কিন্তু কাজ কত, প্রতিরোধী বল কত, এই টাইপের ম্যাথ। তো ইজিগুলো একটু বইটা দেখলে বুঝতে পারবা, দ্যাটস ইট। সেইগুলো যদি ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। এটুকু করে গেলে তুমি দেখবা যে কোশ্চেন স্ট্যান্ডার্ড হলে ইনশাল্লাহ কমন পাই গেছো, ঠিক আছে, ইনশাল্লাহ কমন আসবেই। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো তুমি হচ্ছে এটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যাতে তোমরা একসাথে গ্রো করতে পারো, যাতে তুমি ফ্রেন্ডকে বলতে পারো যে মামা সব ম্যাথ তো পারছিলাম, কিন্তু এই লিফটের ম্যাথটা বুঝছিলি তুই, তুমি যখন তাকে বলবা তখন দেখবে আরে ভাই আমি তো করি নি, দেন তখন হচ্ছে সে পড়া শুরু করবে। সে আবার তোমাকে বলবে যে আচ্ছা এখানে যে এই যে কুমার ম্যাথটা ছিল এটা কি তুই পারছিস, তুমি বলো না পারি নাই, সে তখন বলে আচ্ছা এমনি করছি। সো এইভাবে তুমি একসাথে গ্রো করবা। আমার সাকসেসের পিছনে আমার ফ্রেন্ড সার্কেলের ভূমিকা অনেক বড় ছিল। সো ওই জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি পসিবল হয় গ্রুপ স্টাডি করবা, বা এমন কোনো ফ্রেন্ড রাখো যাদের সাথে তুমি একসাথে গ্রো করবা, তাহলে ইজিলি গ্রো করা যায়। তো আমি তো সব বিদায় নিচ্ছি। যে বিদায় আগে একটা কথা বলি যে নেক্সট কোন চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি এই সিরিজের কমন আনসার এই সাজেশন চাও, এটা আমাকে জানাবা, সেটা আমি ভিডিওটা আগে দেওয়ার ট্রাই করবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।